হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসুই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এই রেসিপিটি আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন এবং এই রেসিপিটি খুবই সহজ তৈরি করা এবং খেতে খুবই দুর্দান্ত, খুবই চটপটা স্বাদের এই রেসিপিটি। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। আমি এইখানে একটা পরিমাণ নিয়ে নিয়েছি এবং এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট যে কোনো শেপে কেটে নিতে পারবেন। প্রথমে মাংসটাকে কেটে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে নিব। মাংসটা মাখা হয়ে গেলে এখন আমি 15 মিনিট রেখে দিব। এই পর্যায়ে এখানে নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে সমান সমানও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার এটাকে আমি খুব ভালোভাবে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিব। একটু একটু করে জল অ্যাড করব, একবারে বেশি জল অ্যাড করতে যাবেন না, তাহলে যে গোলাটা তৈরি করবেন সেটা ব্যালেন্স করতে পারবেন না। সেজন্য একটু একটু করে জল অ্যাড করবেন এবং গোলাটা তৈরি করে নেবেন। আপনারা চাইলে এখানে কাঁটা চামচ বা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। এইভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এর মাঝে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছে পরবর্তী ধাপে। এবারে ম্যারিনেট করা মাংসের ভেতর আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গোলাটা। আপনাদের যদি মনে হয় যে পাতলা হয়ে গিয়েছে তাহলে এর ভেতর কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে এই মিশ্রণটার সঙ্গে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার আমি সস রেডি করছি। এখানে নিয়ে নিয়েছি 5 চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং সমপরিমাণ চিনি। এবার দিয়ে দিব হোয়াইট ভিনেগার, 5 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আমি দিয়ে দিব। এখানে ভিডিওর স্বল্পতার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু 5 চামচ পরিমাণ আমি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি সয়া সসটা আমি 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরেকটাও ব্যবহার করতে পারেন। এবার যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলা শুরু করবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন। সসটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং একটি একটি করে মাংস এর মাঝে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে এই মাংসের পিসগুলোকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে রঙটা উজ্জ্বল বাদামি রঙের হয়। এপিট ওপিট করে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং আমার এমন একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এমন কালার হলে আপনারা মাংসের পিসগুলোকে তুলে নেবেন। আপনারা চাইলে মাংসের পিসগুলো আরও একটু ছোট করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি। আমি তেল থেকে মাংসটাকে তুলে নিচ্ছি। এবার অন্য একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে তেলটাকে কমিয়েও দিতে পারেন। এভাবে পেঁয়াজগুলো নিয়েছি প্রত্যেকটা পাপড়ে ছাড়িয়ে। এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। কতটুকু বানাবেন তার উপর নির্ভর করছে আপনারা কতটুকু উপকরণ ব্যবহার করবেন। হাই ফ্লেমে এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি কাট করে রাখা ক্যাপসিকাম। আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে সবুজ কালারও ব্যবহার করতে পারেন। এটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসটি। আমি পুরোটা সসই ব্যবহার করেছি যতটুকু আমি তৈরি করেছিলাম। এবার এই সসের সঙ্গে ক্যাপসিকাম এবং পেঁয়াজকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাংসের টুকরোগুলো এর মাঝে যোগ করে দিচ্ছি। এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটা আপনারা হাইতেই রাখবেন। যখন দেখবেন যে আপনার রান্নাটা মাখা মাখা হয়ে গিয়েছে তখন এটাকে নামিয়ে ফেলবেন। আর যদি মনে করেন যে একটু গ্রেভি রাখবেন তাহলে তার একটু আগেই নামিয়ে ফেলবেন এবং সসের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। হয়ে গিয়েছে আমার রান্না করা, এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পেলেন কতটা কম সময়ে এবং কম উপকরণে আমি এই রেসিপিটি তৈরি করেছি এবং এই রেসিপিটি খেতে খুবই সুন্দর। আপনার ফ্রাইড রাইসের সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি সর্বপ্রথম যখন ভিডিওটা আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যান।